জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। মাহমুদ রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। বুধবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় ৩ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে বেলা ১১টায় প্রবেশ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এককভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। শেষে পরিদর্শন বইয়ে শোয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন। পুষ্পস্তবকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের স্বার্থেই দেশকে গড়ে তুলতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি তাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নয়। যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো। সরকারের উপর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে নিরন্তরভাবে কাজ করে যাবার অঙ্গীকার নতুন মন্ত্রিপরিষদের। শ্রদ্ধা, স্মরণ আর দায়িত্ববোধ, এই ৩ বার্তা নিয়েই প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, সাভার, ঢাকা।